বাংলাদেশে বিএনপির শপথ গ্রহণ অনুষ্ঠান ঢাকায় পৌঁছলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিদেশ সচিব ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম। স্বাগত জানান ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ। বিকেলেই প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তারেক রহমান। ঢাকায় পৌঁছলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। বিকেলে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তারেক রহমান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিদেশ সচিব ডক্টর মোহাম্মদ নজরুল। স্বাগত জানান ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার। তারেকের শপথ গ্রহণে ভারতের প্রতিনিধি স্পিকার ওম বিড়লা বাংলাদেশকে সামনে রেখে কি বার্তা দেন তিনি, সেদিকে নজর থাকবে। ঢাকায় পৌঁছলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি উপস্থিত থাকছেন না তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে। বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকছেন লোকসভা স্পিকার ওম বিড়লা এবং এই সিদ্ধান্তকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। পড়শি দেশে লোকসভা স্পিকারকে পাঠিয়ে আসলে দেশের বিরোধী দলগুলিকে বার্তা দিতে চেয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার, এমনটাই মনে করা হচ্ছে রাজনৈতিক মহলের একাংশের তরফে। তারেকের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাবেন কিনা তা নিয়েও একটা জল্পনা চলেছিল এবং অবশ্যই পরবর্তীতে জানা যায় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যাচ্ছেন না। ভারত সহ 13টি দেশের রাষ্ট্রপ্রধানকে শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।